এই ব্যাপারে এটা একটা বিগ ইস্যু। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত স্বল্প সংখ্যক পাবলিক টয়লেট ব্যবহারের অনুপযোগী। অতিরিক্ত টাকা, পুরুষদের অবাধ প্রবেশ সহ নানা অনিয়মে গণশৌচাগার ব্যবহারে চরম ভোগান্তি পোহাচ্ছেন নারীরা। তাই পাবলিক টয়লেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। শিগগিরই নারীদের জন্য উপযোগী আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাসও এসেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। গাবতলীতে নারীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে 5 ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি একজনও নারীর। তবে প্রায়ই চোখে পড়েছে পুরুষের উপস্থিতি। মাত্র 3 বা 5 টাকায় পুরুষরা গণশৌচাগার ব্যবহার করতে পারলেও 10 টাকার নিচে কোনো প্রয়োজনই সারতে পারেন না নারীরা। আবার নিয়ম থাকা সত্ত্বেও একজন করে নারী অ্যাটেন্ডেন্ট না থাকায় টয়লেট ব্যবহারে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। 10 টাকা করে নিলে আমরা অত দূর যাইতে পারি না, এটা আমাদের জন্য কষ্ট। টয়লেটে আসলে দেখলাম মহিলাদের নেই, কিন্তু পুরুষ টয়লেট আছে, লেখা আছে, কিন্তু বাধ্য অনেক সময় পুরুষদের টয়লেটে যেতে হয়। আমরা যেখানে সেখানে যেতে পারি না। মসজিদেও কোনো ব্যবস্থা নেই যে মেয়েরা আলাদা করে যাবে, এবং যাওয়াটাও একটু আমাদের কাছে কেমন দেখা যায়। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন গড়ে 25 লাখ নারী। আর এই বিপুল সংখ্যার বিপরীতে নারীদের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মোটেই 8টি। ফলে রাস্তায় অবস্থান করার সময় টয়লেট ব্যবহারের মতো সাধারণ নাগরিক সুবিধা পেতে চরম ভোগান্তিতে পড়তে হয় নারীদের। মেয়েদের পাবলিক টয়লেটে দেখি সবসময় ছেলেরাই ব্যবহার করে, এটাতে আমাদের খুব অস্বস্তি লাগে, বিরক্তিও লাগে, এবং এটা সমাধানে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা দেখি না। পুরুষদের টয়লেট বেশি, মেয়েদের টয়লেট কম, তার জন্য অনেক সমস্যা হয়ে যায়। এই বাস্তবতায় নারীদের কাছ থেকে কম সেবা মূল্য নেয়ার পাশাপাশি টয়লেটের সংখ্যা বাড়ানোর জোর তাগিদ এই পরিবেশে। বাথরুম না করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, আবার অপরিচ্ছন্ন জায়গাতে বাথরুম করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। পাবলিক টয়লেটটা একই জায়গায় না করে একই স্থানের দুটো কর্নারে করলেও কিন্তু হয়, তাহলে নারী অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নারীর টয়লেটটা পুরুষ কর্তৃক ব্যবহারের টেন্ডেন্সিটা কমে যাবে। শিগগিরই একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারীদের জন্য বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাস ঢাকা উত্তরের এই কর্মকর্তার। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা খুব দ্রুতই এটি করে ফেলব, এবং ওয়াটার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও আমরা এ বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি এবং তারা করবেন, এবং তারা ডিজাইন আমাদের দিয়েছেন, আমরা সেটিকে অনুমোদন দিয়েছি। অনেক ক্ষেত্রে বাইরে নির্দেশনা থাকার পরেও বিভিন্ন অজুহাতে নারীদের টয়লেট ব্যবহার করেন পুরুষরা। এমন অভ্যাস বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকেও জোর দিলেন সচেতন নারীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন।